আমরা না আমরা গুণাগার বান্দা আল্লাহ। আল্লাহ কেউ যদি তোমার নামাজ বোঝার তুমি তো তার করবো জানি না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে দিও আল্লাহ, আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে দিও আল্লাহ। আমাদের আম্মা শুনেছে যে আমি চলে যাব, থাকবো না, সেজন্য সে আমার ইফতারটা আগে পাঠিয়ে দিয়েছে। এবং বারেলি কাকার বড় মেয়ে সেও শুনে বলতেছে, আপু আপনি বলে চলে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো আলহামদুলিল্লাহ প্রথম রোজা শেষ করলাম। এই তো এখন রাতের বেলা তারা বিশেষ করে বর এসেছে, রাতে খাওয়া দাওয়া করবে। সে তো ইফতার খুবই কম খায়, আর সেহরি তো আমরা খুব হালকা পাতলা সেহরি করি। আর এখানে এই যে আজকে বাড়িওয়ালি মানে আঙ্কেল আন্টি, বাড়িওয়ালি আঙ্কেল আন্টি আমাদেরকে মোরগ পোলাও দিয়েছে, আর এই যে কী বলে এটাকে, খেজুর দিয়েছে। তো এই তো এখন বরেরটা বর খাচ্ছে। সে নামাজ পড়ে এসেছে, তার ক্ষুধা লেগেছে, আর সে তো ইফতারি খুবই কম খায় সবসময়। আমরা যেমন ছোলা মুড়ি বুট এগুলো সব খাই, সে খায় না তেমন। সে শুধু একটু বেগুনি আর খেজুর খাবে। তো এই তো সে মোরগ পোলাও খাচ্ছে, আমারটা আমি নামাজ পড়ে তারপরে খাবো। আমি এখনও নামাজ পড়তে পারিনি। আর এই তো আমি তো গতকাল রান্না করেছিলাম গরু মাংস, সেটা এখন গরম করে দিব, সেটাও সে খাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা কিন্তু আব্বার বাসায় ইফতার করেছি। আপনারা হয়তো দেখেছেন গত ভিডিওতে যে আমরা কিন্তু আব্বার বাসায় ইফতার করেছি। কিন্তু বারেলি খালাম্মা শুনেছে যে আমি চলে যাব, থাকবো না, সেজন্য সে আমার ইফতারটা আগে পাঠিয়ে দিয়েছে। এবং বারেলি কাকার বড় মেয়ে সেও শুনে বলতেছে, আপু আপনি বলে চলে যাবেন কেন? তো এই ভালোবাসাগুলো আসলে যখন পাই তখন কিন্তু অনেক ভালো লাগে যে মানুষ আমাদেরকে কত ভালোবাসে। তাই আলহামদুলিল্লাহ। আর খালাম্মা কাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নাহিদ তো আমার ভিডিও দেখে, আমি জানি, ওকেও অনেক ধন্যবাদ যে আমি থাকবো না বলে সে আগে ভাগে খাবারটা পাঠিয়ে দিয়েছে। এই তো এর জন্য আর কি ভালো লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাংসটা গরম হলে আমি আমার বরকে দিব। এবার তো তাও আগে ভাগে পাঠাই দিছে, আর অন্যবার না থাকলে কি করে, রেখে ফোন দেয়, তাই না? তারপর রাতে পাঠায়, আমরা আসলে তখন আমাদের বাসায় পাঠায়। আর কি বলবো, আসলে সত্যি কাকা খালাম্মা যে পরিমাণ ভালোবাসা দেয় আমাকে, মানে একটা মেয়েকে যেরকম ভালোবাসে ঠিক সেরকম। হ্যাঁ, এই যে এখান থেকে পোলাও নাও, আর ওই যে মাংস গরম দিছি, গরম হচ্ছে। এক মানে 1 মিনিট দিচ্ছি আমি। তো এইটাই এখনকার যুগে আর কি এরকম বাড়িওয়ালা পাওয়াও মুশকিল। আর বিশেষ করে আমি তো এলাকার মেয়ে, যার কারণে কাকা খালাম্মা কখনো আমাকে ভাড়াটিয়া হিসাবে দেখে না, সবসময় মেয়ের মতনই দেখে। এটাই ভালো লাগে। আচ্ছা, তুমি যে খাচ্ছ কেমন হয়েছে? ওরা তো বাবুর্চি দিয়ে রান্না করাইছে, কারণ অনেক এখানে 52টা বারাটিয়া। তো আবার আশপাশে তো আরও অনেক মানুষকে দিছে দেখলাম, আর নাহিদ বলল। তো এই তো আমি নাহিদ করতেছি, সেটা হলো আমাদের বাড়িয়ালি কাকা খালাম্মার বড় মেয়ে। আমি ওনাদের সম্পর্কে কোনো কিছু বললে আমার কাছে মনে হয় যে খুব কম বলা হয়, কারণ ওনারা আমাকে এই যে ইফতারি দিছে তা না, ওনাদের বাসায় যখনই বড় কোনো কিছু প্রোগ্রাম করে ভল ভরে খাবার দেয় আমাকে। আর তখন কি হয় জানেন, ওই খাবার আমার 2 দিন লাগায় খাইতে হয়, কারণ আমরা 2জন মানুষ, আমরা তো এত খাই না। খালাম্মাকে বলা হয়েছে অনেকবার যে খালাম্মা এত খাবার দিবেন না, আমরা 2জন মানুষ না। উনি তারপরও আমার জন্য সব সময় বল ভরে ভরে খাবার দেয়। ইনশাআল্লাহ নেক্সট টাইম ভিডিও করবো। আমি করি না, কারণ আসলে অনেকে দেখা যায় জিনিসটা অনেকভাবে নেয় না, হয়তো ভালো দৃষ্টিতে নিবে না, সেই জন্য ইনশাআল্লাহ যদি নেক্সট টাইম মন চায় আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু ছোটোখাটো একটা মানে নিজের ফিলিংস শেয়ার করলাম, আর ভালোবাসাটা যে কীরকম সেটাও শেয়ার করলাম। যে রক্তের সম্পর্কে সবসময় বড় সম্পর্ক নয়, রক্ত ছাড়াও সম্পর্ক অনেক ভালো হয়, সেটাই আর কি। আজকে প্রায় 10 বছর হইল এই 25 সালে কাকা খালাম্মাদের সাথে আসি, মানে
একসাথে, ভাড়া থাকলেও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জানি না কি বলতেছি, কিন্তু আমার ওনাদের ভালোবাসা অনেক ভালো লাগে, তাই ওনাদের ভালোবাসাগুলোই আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করা। আমার গরু মাংস এখন খেতে কি ভালো ভালো লাগতেছে? কালকে তো খাইলে, আজকে কেমন লাগতেছে? আর তুমি রোজা রেখে যে খাবার খাচ্ছ, কি বিয়া বাড়ির খাবার মতন হয়ে গেল তো আজকে, না? ওদের মোরগ পোলাও সাথে আমার গরুর মাংসটা অনেক মজা হয়েছে, কালকে খাইছিলাম আমি, তাই না? তো খাওয়া দাওয়া করো। প্রচুর আমি ঠান্ডা নামাজে লেগেছে, পরে খাবো, গলা যদি খাইতে ব্যথায় ইচ্ছা করে। বাঁচতেছি না। ঠিক আছে। তো কালকে নামাজের গলা পরে ব্যথা আর তো ভিডিও করিনি, এখন সেহরির সময় উঠেছি, সেহরি খাবো। তো এই যে চিরা ভিজিয়ে নিচ্ছি অল্প করে, আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটাও নিয়ে আসবো একটু পর। তো আমরা সেহরিতে ডিম সিদ্ধ আর চিরা খাই টক দই দিয়ে। তো এই তো সেহরি শেষ করব। তো শরীরটা বেশি ভালো না, মানে ঠান্ডাটা বিশেষ করে প্রচুর খারাপ লাগে নিঃশ্বাস নিতে। দই দাও। আমি যে কবে দই বানাবো। নেও না কেন? সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করুন। সেহরির সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করুন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা মসজিদের দিকে চলে আসি, এখানে আজান হবে। আজকেই তো দ্বিতীয় রোজা শেষ করব, একটু পরে ইফতার ইনশাআল্লাহ। তো এই তো রান্না করে রাখলাম লাউ চিংড়ি, আর এই তো গরুর মাংস যেহেতু আছে অল্প একটু, আর আমরা যেহেতু একবেলাই খাওয়া হয় তাই বেশি কিছু করলাম না, জাস্ট লাউ চিংড়িটাই করলাম। কারণ আমি দেখা যায় ইফতারি করার পর আর খাওয়া হয় না, কিন্তু আমার বর যেহেতু ইফতারি কম করে, ওর আর কি ভাত খায় নামাজ পড়ে এসে, তো ওর জন্য আর কি এক পদ আর কি রান্না করে রাখলাম। এই তো অনেক ঠান্ডা লাগছিল, মানে অনেক ঠান্ডা লাগছিল বলতে কি লেগে আছে আর কি, কিছু বলার নাই। তা রান্না কমপ্লিট করেছি, আর ওদিকে দুইটা পুডিং বানালাম, একটা বড় একটা ছোট, আব্বার বাসায় নিয়ে যাব। আজকেও আব্বার বাসায় ইফতার করব দ্বিতীয় রোজা। তো ইনশাআল্লাহ বড় অফিস থেকে আসবে কিছুক্ষণের মধ্যে, আসলে তারপর আর কি যাব। তো রান্নাটা এর আগেও কিন্তু চিংড়ি লাউ রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর সেভাবে শেয়ার করলাম না। ঠান্ডা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ذهبت الدنيا بركات دربوني আল্লাহ তুমি রহম করো, দয়া করো, মায়া করো, মালা দাও, ক্ষমা করো, হেফাজত করো, শান্তি দাও, মাফ করো, সমস্ত বাড়ায় দান করো, আল্লাহ আমার এইভাবেই তার থাকেন সব কিছু তুমি আল্লাহ কবল করে নাও। এ আল্লাহ আমরা না খাল্লা গুণাগার বান্ধা, আল্লাহ আল্লাহ কেউ বুঝে তোমার নামাজ রোজার করবো জানি না, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবল করে দিও, আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ কবল করে দিও, আল্লাহ আমাদের। আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজাও শেষ করলাম ইফতারের মাধ্যমে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি চা খেতে খেতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।